আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কারা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি। ১৭৪ টি পদ নিয়ে প্রকাশিত হয়েছে কারা অধিদপ্তর। কারা অধিদপ্তরের নিয়োগটি প্রকাশিত ১৪ মে। কারা রাজস্ব খাতভুক্ত নন ইউনিফর্ম নিম্নবর্ণিত শূন্যপদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শতদিনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নম্বর ১, ফার্মাসিস্ট লোক নেবে ৩০ জন, গ্রেড ১১, বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০। যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপ্রাপ্ত হতে হবে। উচ্চমান সহকারী গ্রেড ১৪, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। লোক নেবে ৫ জন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সহ তফসিল ২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৪, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। লোক নেবে ৯ জন। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বাংলা ও ইংরেজি ৬০ লিপিতে প্রতি মিনিট সর্বনিম্ন গতি যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ। বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এ সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হইবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। লোক নেবে ১ জন। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে ২০ ও ২০ শব্দ। কম্পিউটার এমএস ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। অফিস সহকারী গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। লোক নেবে ১০ জন। কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকিতে হইবে। কারা সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। পদ সংখ্যা ৬৫টি। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে ২০ ও ২৮ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। লোক নেবে ১ জন। কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহকারী কাম বিক্রেতা রেশন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। লোক নিবে ১ জন। কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। টাস্ক টেকার গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। লোক নিবে ৬ জন। কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগে সিজিপি 2.5 পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তবে শর্ত থাকে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কাপড় বোনা ও রং করা, কাঠমিস্ত্রি, কার্পেট তৈরি, কামার ইত্যাদি ট্রেড কোর্সে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়। গাড়ি চালক গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। লোক নেবে ১২ জন। যেকোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। শিক্ষক গ্রেড ১৭, বেতন স্কেল ৯,০০০ থেকে ২১,৮০০। লোক নিবে ২৬ জন। কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা বা সার্টিফিকেট ইন এডুকেশন সি-ইন-অ্যাড উত্তীর্ণ। কেশিয়ার গ্রেড ১৭, বেতন স্কেল ৯,০০০ থেকে ২১,৮০০। লোকের সংখ্যা ১ জন। কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্যে অন্যান্য দ্বিতীয় বিভাগে
সিজিপিএ 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার দর্জি গ্রেড 18 বেতন স্কেল 18,800 থেকে 21,310 টাকা। লোক নেবে একজন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। বুটবেন্ডার ইনস্ট্রাক্টর গ্রেড 19 বেতন স্কেল 8,500 থেকে 20,570 লোক নেবে একজন কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। ব্ল্যাক স্মিথ গ্রেড 19 বেতন স্কেল 8,500 থেকে 20,570 লোক নেবে 5 জন কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্রের প্রাপ্তির অনলাইন আবেদনের কপি বা স্লিপ থাকতে হবে। বয়সসীমা প্রার্থীর বয়স 19 মে 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ। এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি অথবা স্লিপ বাধ্যতামূলক থাকতে হবে। আবেদনটি শুরু হবে 19 মে থেকে 19 মে সকাল 10 ঘটিকা থেকে শেষ সময় 12 জুন 2025 রাত 12টা পর্যন্ত। উক্ত সীমার মধ্যে অনলাইনে আবেদনটি করতে হবে। 1 থেকে ক্রমিক নং পরীক্ষার ফি আবেদন করার পর টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 1 নং পদের জন্য 150 টাকা, টেলিটক চার্জ বাবদ 18 টাকা, ব্যাট সহ মোট 168 টাকা। 2 নং হতে 10 নং পদের জন্য 100 টাকা, টেলিটক চার্জ সহ 12 টাকা, মোট 112 টাকা। ক্রমিক নং 11 থেকে 17 পদের জন্য 50 টাকা, টেলিটক চার্জ 6 টাকা, ব্যাট সহ মোট 56 টাকা। অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য আবেদন ফি 50 টাকা ও টেলিটক সার্ভিসেস ব্যাট সহ 6 টাকা। অফারযোগ্য সর্বোচ্চ 56 টাকা অনধিক 72 ঘন্টার। এই ছিল কারা অধিদপ্তরের সার্কুলার। যারা আবেদন করবেন অবশ্যই সার্কুলার পুনরায় দেখে ভালো করে দেখে আবেদন করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের আজকের নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনি সহজেই দেখতে পারবেন। ধন্যবাদ।